বাপ্পি লাহিড়ী 2022 সালে মারা যান 69 বছর বয়সে। কৌশিক সতীশ মৃত্যু হয় 2023 সালে 66 বছর বয়সে। সঈদ জাফরি 2015 সালে মারা যান 86 বছর বয়সে। মেঘ মোহন 2010 সালে মৃত্যু হয় 72 বছর বয়সে। সদাশিব মৃত্যু হয় 2014 সালে 64 বছর বয়সে। গেভিন পেকার্ড 2012 সালে মারা যান 47 বছর বয়সে। রজাক খান মৃত্যু হয় 2016 সালে 65 বছর বয়সে। দিলীপ কুমার 2021 সালে মারা যান 98 বছর বয়সে। অশোক কুমার 2001 সালে মৃত্যু হয় 90 বছর বয়সে। শশী কাপুর মৃত্যু হয় 2017 সালে 79 বছর। নাগরিন মৃত্যু হয় 1921 সালে 51 বছর বয়সে। লক্ষ্মীকান্ত বার্ডে 2004 সালে মারা যান 50 বছর বয়সে। অরবিন্দ ত্রিবেদী 2021 সালে মৃত্যু হয় 82 বছর বয়সে। দারা সিং মৃত্যু হয় 2012 সালে 83 বছর বয়সে। সুনীল দত্ত মৃত্যু হয় 2005 সালে, বয়স ছিল 75। ঋষি কাপুর মারা যান 2020 সালে, বয়স ছিল 67। সুশান্ত সিং রাজপুত 2020 সালে মৃত্যু হয়, মাত্র 34 বছর বয়সে। শ্রীদেবী মৃত্যু হয় 2018 সালে, মাত্র 54 বছর বয়সে। লতা মঙ্গেশকর 2022 সালে মারা যান 92 বছর বয়সে। দিব্যা ভারতী মৃত্যু হয় 1993 সালে, মাত্র 19 বছর বয়সে। রিমা লাগু মৃত্যু হয় 2017 সালে, 58 বছর বয়সে। ওম পুরী 2017 সালে মারা যান 66 বছর বয়সে। সিদ্ধার্থ শুক্লা 2021 সালে মৃত্যু হয়, মাত্র 40 বছর বয়সে। বিনোদ খান্না মৃত্যু হয় 2017 সালে, বয়স ছিল 70। পারভিন বেবি মৃত্যু হয় 2005 সালে, বয়স ছিল 50। বিনোদ মেহরা মারা যান 1990 সালে, মাত্র 45 বছর বয়সে। ফিরোজ খান 2009 সালে মৃত্যু হয়, বয়স 69। রাজেশ খান্না মৃত্যু হয় 2012 সালে, 69 বছর বয়সে। দেবানন্দ 2011 সালে মৃত্যু হয়, 88 বছর বয়সে। ইরফান খান মারা যান 2020 সালে, 53 বছর বয়সে। আমজাদ খান মৃত্যু হয় 1992 সালে, মাত্র 51 বছর বয়সে। রাজকুমার 1996 সালে মৃত্যু হয়, 69 বছর বয়স। সত্যেন্দ্র কাপুর মৃত্যু হয় 2007 সালে, 76 বছর বয়স। শাম্মী কাপুর মৃত্যু হয় 2011 সালে, 79 বছর বয়স। রাজ কাপুর 1988 মারা যান, 63 বছর বয়স। কাদার খান মৃত্যু হয় 2018 সালে, 81 বছর বয়স। মধুবালা মৃত্যু হয় 1969 সালে, মাত্র 36 বছর বয়সে। আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।